সকাল সকাল শিম সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি ভাত। এদিকে বেলে মাছ রান্না করব, তো মাছগুলোকে ভেজে ওই তেলেই বড়িগুলোকে ভেজে নিলাম। এবার আবার ওই তেলে বেগুনগুলোকে ভেজে নিলাম। এবার রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে এতে টমেটো আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম। তারপরেই আমি বড়িগুলোকে দিয়ে দিলাম, একটুখানি নুন দিলাম, একটু চিনি দিলাম। এবার ভেজে রাখা বেলে মাছ আর বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। ব্যাস, ফুটে উঠলেই মাছের ঝোল রেডি। খেতে কিন্তু দারুণ হয়। এদিকে করবো সেই কুচো চিংড়ি বা ফুল চিংড়ির বড়া। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, একটু গরম মশলা, চিনি, ভিনিগার, একটু গোলমরিচ আর বেসন দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। এবার গরম তেলে বড়াগুলোকে ছেড়ে গরম গরম ভেজে নিলাম। ব্যাস, সন্ধেবেলায় সংক্রান্তি তো পিঠে করব। আগের দিনে মাপটা বলেছিলাম, 500 ml দুধে 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ চিনি দিয়ে এই যে এইভাবে ঘনত্বটা দেখে নিতে হবে। তো প্রথম পিঠেটা মাকে দেখতাম উনুনের পাশে রেখে দিতে, আমিও তাই দিলাম। এরপরেই আমি তেলটা গ্রিস করে পিঠেগুলোকে বানিয়ে নেব। পাটিসাপটাই বানাবো, এটাই ইজি। তো আগের দিন দেখেছো বানিয়েছিলাম দিদির বাড়িতে, তো আজ আর সেভাবে বলছি না। তো যাই হোক, তোমরা কী কী পিঠে বানালে আমাকে জানিও। তো সংক্রান্তি চলে গেল, পৌষ মাস, ঠান্ডা তো পড়লই না। তো জানি না কবে ঠান্ডা আর পড়বে। তো এক এক করে আমি পিঠেগুলো বানিয়ে নিই। তোমরা ততক্ষণ ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা নতুন দেখছো তারা আমাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।